নমস্কার বন্ধুরা, শুরু করছি আরও একটি নতুন ভিডিও। তো সেদিনকে তোমাদের দেখিয়েছিলাম 34 নম্বরের ওপর দিয়ে আমাদের গাড়িটা ছুটে চলেছে মায়াপুরের উদ্দেশ্যে। তো যেতে পথে এখানে পরে হলো লালগোলা লাইনটা পার হতে হয়, তো একটা ট্রেন আমরা ক্রস করার জন্য দাঁড়িয়েছিলাম, তারপরে ছাড়লো। দুটো রাস্তা দিয়ে আসা যায়। আপনি যদি সরাসরি মন্দিরের সামনে মানে কোনো রকম নদী পার না হয়ে যেতে চান, তাহলে স্টেশন থেকেই অটো টোটো বুক করে আসতে পারবেন, বা পাবলিক যেমন শেয়ার করে সেভাবে আসতে পারবেন। বলে দিই, এটা হলো শ্রীবাস অঙ্গন, শ্রীবাস মহাপ্রভু মানে মহাপ্রভুর যে পার্ষদ ছিলেন ওনার বাড়ি, আর তার সামনেই হলো মহাপ্রভুর বাড়ি। তো সেভাবে আসতে পারবেন। আমরা এসছি হলো ধুবুলিয়ার এই দিকটা, মানে ধুবুলিয়া যাইনি, একদম ডাইরেক্ট এসছি। এছাড়া আপনারা যদি হুলোর ঘাটে আসতে চান, নবদ্বীপে কৃষ্ণনগর স্টেশনে নেমে সেখান থেকেও আপনারা রিজার্ভ করে আসতে পারবেন। আবার পাবলিক যেটা অটো টোটোগুলো চলে তাতে করেও এসে হুলোর ঘাটে নামবেন, তারপরে নদী পার হবেন, আর তারপরে মন্দির মঠ শুরু, তার আগে থেকেই শুরু। তো আপনারা সেখানেও থাকতে পারবেন। আর ইস্কনে যাওয়ার জন্য হুলোর ঘাট থেকে নদী পার হওয়ার পর 1 কিলোমিটার ভিতরে যেতে হয়। তো চলো দেখতে দেখতে এই যে তোমাদের দেখাই, দেখো এই দিকটা দিয়েও প্রচুর মঠ মন্দির হোটেল এগুলো আছে, তো সেখান দিয়েও কিন্তু থাকা যায়। ঠিক আছে, তো তাই এই সম্বন্ধে বিস্তারিত কয়েকটি ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করব, অবশ্যই কিন্তু সেগুলো দেখে নিও। আর এই দিককার ঘর বাড়ি বা স্কুল যেগুলো, অফিস আদালত যা কিছু দেখবে ঠিক একই রকম মন্দিরের আদলে তৈরি। অ্যাকচুয়ালি এলাকাটা তো মন্দিরে, তো তাই সমস্ত কিছুই না সেভাবেই তৈরি। আর পুরো এলাকাতে ছোট বড় নানান রকম মন্দির আছে, মঠ আছে, আর মনটা জুড়িয়ে যাবে। এ যেন এক অন্য ভুবন, অন্য জায়গা। তো আমরা এখন ইস্কন থেকে 1.5 কিলোমিটার দূরে আছি। তো আমি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, এই যে মেন যে চূড়াটা এটা। তো আরও একটা কথা এই প্রসঙ্গে বলে নেওয়া ভালো, অনেকে আছেন তো ইউটিউবে আমি ভিডিও দেখি যে শুরু হয়ে গেছে, চালু হয়ে গেছে, কিন্তু এটা একদমই ভুল। অ্যাকচুয়ালি নেটে যে ছবিটা ওরা ক্লিক করে ওটা অ্যাকচুয়ালি ওদের যে প্ল্যানিংটা ছিল সেইভাবে কিছু করে দিয়েছে, কিন্তু এটা এখনও হয়নি। যখন প্রথম দিকে শুরু হচ্ছিলো টার্গেট ছিল 2021, কিন্তু মাঝে করোনা চলে এসেছিলো, নানান রকম প্রবলেম। এখানকার বেশ কিছু মহারাজ বা প্রভু এনারা অপ্রকট হয়েছেন, সেই সমস্ত নানান রকম কারণে না কাজ কিছুটা ঢিলে হয়েছে। সবাই তো জানো পুরো বিশ্বে তো লকডাউন চলছিল, তো তার জন্য কিছুটা পিছিয়ে গেছে। চেষ্টা করব, আর গোবিন্দ যদি আমাকে টানে অবশ্যই এই জায়গাগুলো ভিডিও করতে আসবো। আর এই ইস্কনের সঙ্গে স্পেশালি আমার একটা হৃদয়ের একটা টান আছে। স্কুল কলেজ টাইম থেকে এখানকে আমি ক্লাস করেছি, সম্মেলনে এসেছি, পরীক্ষা দিয়েছি, ভীষণ ভীষণ ভালো লাগে। এবারও এসেছি কয়েকজনের আর কি মনের আশা পূরণ করতে, মানে ওনারা ইস্কনের সঙ্গে যুক্ত হতে চান, ক্লাস করতে চান, তো এই প্রসেসটা জানবো আর কি। আর এই হলো আমাদের ঘর, আমরা এরকমই ঘর নিয়েছি। অ্যাকচুয়ালি আমরা যখন এসে পৌঁছাই 1-1.5 বেজেই গেছিলো। তো চেক আউট শুরু হয় 8টা থেকে। 8টার দিকে এলে মোটামুটি পছন্দসই ঘর নেবেন। আর আমি যেহেতু যখন দেখাই সর্বনিম্ন ঘর থেকে শুরু করি, এই যে এই ঘরটা আপনারা থাকতে পারবেন। আর রুমটার বাইরে এই যে এরকম করে গেলে অপোজিট দিকে, একদম রুমের অপোজিট দিকটায় আছে খাবারের ঘর। তো খাবার সম্বন্ধেও আমি বলবো, আপনারা এরকম একটি ঘর নিলে প্রাপ্তবয়স্ক 4 জন থাকতে পারবেন। আর 5 বছরের ছোট যদি বাচ্চার সঙ্গে থাকে তাহলে পারবেন, এ না হলে 2টো ঘর নিতে হবে। এই যে গৌরাঙ্গ কুটির, এটা হলো মেন গেট, ঢুকেই একদম প্রথমেই আমরা রুম নিয়েছিলাম। অনলাইনে বুকিং হয় না, ফোনেও কিন্তু বুকিং হয় না, বা কাউকে ধরেও হয় না। ঠিক আছে, যে যত আগে আসবে সে তত আগেই আর কি রুমগুলো পাবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে এরকম দুপাশে একদম লাইন করে রুম আছে। আর ছেলেদের আর মেয়েদের জন্য আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা আছে একদম রুমগুলোর শেষের দিকে। আর ছেলেদের দিকে যেমন 40টা টয়লেট আছে, 40টা আর কি পায়খানা এগুলো আছে, জল আছে সমস্তটাই। মেয়েদের দিকেও কিন্তু সেম করে 40টা করেই আর কি পায়খানা, বাথরুম, জলকলের ব্যবস্থা সমস্তটাই আছে। তো এই যে এটা মায়েদের রুম, আর সামনের দিকটা আমাদের রুম। 2টো রুম নেওয়া হলো, কেন কি জিনিস একবারে হয়ে যেত। কেন কি এখান থেকে আমরা ভেবেছি যে কম্বলগুলো দিয়েছে জোড়া লাগিয়ে 2টো করে আর কি ইউজ করতে পারবো। তো আমি রুমের বারান্দা থেকে একটু চূড়াটা আবার একটু দেখাচ্ছি, সমস্ত সময় দেখাবো, এটাই তো মেন। তো তাকিয়ে আছি এটার দিকে। তো চলো, চূড়াতে না যে কারণটা হয়েছে, ওপরে একটা পিতলের যেটা লাগিয়েছে এত দূর থেকে চকচক করছে, দেখেই মানে মনটা ভরে যাবে। সেটাও তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করব। আর সামনে যে পুষ্প সমাধি মন্দিরের চূড়াটা, সেটা এর যে পাশে 4টে যে গম্বুজের মতো করেছে সেটার থেকেও বড় আকৃতির, মানে ওই পুষ্প সমাধি মন্দিরের থেকেও এটাই বড় আর কি। তাহলে বুঝতে পারছো ওটা কত বড় হবে। তো এই যে, আর ওপরে লাগিয়ে দিয়েছে একটা ধ্বজা, আর এটার ওপরে মানে রোদ্দুর লেগে না সোনার মতো একদম চকচক করতে, এত সুন্দর। মানে যারা আগে গেছেন মায়াপুরে বা যারা পরে আসছেন,
দিন রাতের আর কি পার্থক্য, এরকম একটা ব্যাপার। আর প্রতিটা রুমের সামনে দেখো এরকম ঝাউ গাছ আছে, মানে একটা অন্য লেভেলের। দেখো অন্যান্য জায়গায় গিয়ে 4তলা 5তলা বিল্ডিংয়ে থাকা সেটা একটা কংক্রিটের জায়গা, কিন্তু এখানে এসে একটা গ্রাম্য পরিবেশের মতো জায়গায় থাকায় যে রুম থেকে বেরিয়ে ঝাউ গাছ বা এই যে এই সুন্দর রাস্তা দিয়ে হেঁটে চলছে, মানে অন্যরকম একটা ফিলিংস হয়। ঠিক আছে, আমার তো হয়, আমি জানি না কার কী হয়, যদি কারো হয় অবশ্যই জানিও। আছে এখানে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা, যাদের জল লাগবে জলের আর কি একটা ব্যাপার আছে। এখানেও এই যে এইদিকে কিছু এই ঘরও আছে, এগুলোতে আবার অ্যাটাচ আছে যাদের প্রয়োজন আছে। ঠিক আছে, সব রকম ব্যবস্থাই কিন্তু আছে, কিন্তু রুম কিন্তু এইভাবেই শুরু আছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এই দিকটা দিয়ে বেশি গাছপালাতে একদম ভর্তি, মানে সবুজে ঘেরা আর কি জায়গাটা। আমরা যখন পৌঁছালাম তখন 2টো বাজে, রুম টুম 1:30 বাজে। তো রুম টুম নিয়ে তখন না দুপুরে প্রসাদের টাইমটা ওভার হয়ে গেছিলো, তো আমরা তখন প্রসাদ নিয়ে আর বাইরেও বের হইনি। তো রুমের ঠিক অপোজিটে এই যে এখানে হলো প্রসাদ কক্ষ আছে, অন্নদান কমপ্লেক্স। তো ওখান থেকে বললো যে 4টের সময় আবার প্রসাদ দেওয়া হবে, তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। খিদেও পেয়ে গেছে, কারণ কি সকাল থেকে যখন বেরিয়েছি রুমে এসে একটু বিস্কিট ফিস্কিট খেয়েছিলাম। আর এই বিল্ডিং থেকে একদম রাস্তায় যখন যাব খেতে অনেকটাই হাঁটতে হয়, তো আমরা এই 1-1.5 ঘন্টা একটু ঘরে মুড়ি বিস্কিট যেগুলো সঙ্গে ছিল সেগুলোই খেয়ে একটু ওয়েট করছিলাম। আর এরকম লাইনও পড়েছে 4টের মহাপ্রসাদের জন্য। আর তোমাদের চলো দেখায় যে এই দিকে মেন গেট থেকে তোমরা গোশালায় যাবার জন্য বেশ, ইসকনের পুরো জায়গাটা অনেকটা বড়, তো হেঁটে অনেকে পারে না। এই যে গরুর গাড়ির যে রথটা আছে এটারও কিন্তু ব্যবস্থা আছে, টিকিট কেটে সম্ভবত 10 বা 15 টাকা দাম। পুরো মেন গেট থেকে নিয়ে গোশালায় আপনাকে দিয়ে আসবো, ওখানে দর্শন করিয়ে আবার মেন গেটে পৌঁছে দেবে, এরকম একটা ব্যবস্থা আছে। যারা চলতে পারেন না বা চলতে পারেন, ইচ্ছা হলো একটু ওঠার। তো চলো প্রসাদ কক্ষের আর কি গেট খুলে দিয়েছে, আমরা যাচ্ছি। এই যে এখানে হলো হ্যান্ড ওয়াশের জায়গা আছে, ধুয়ে একদম ফুলে ঘেরা গালিচা, এই যে দুপাশে রাস্তা দিয়ে একদম গুটি গুটি পায়ে আমরা হেঁটে চলেছি। চলো দুপুরে এখন কি প্রসাদ পাওয়া যায়, বিকেলবেলা বিকেল 4টের সময় প্রচুর ভক্ত আর কি আসেন, যারা আসেন তারা আগে থেকেই লাইন দিয়ে পড়েন। তো এইবার প্রথম আর কি এসছি, মানে আগে এসছি কিন্তু এই সিস্টেমে প্রথম এসছি, বহুদিন পরে এলাম যেহেতু। তো এই হলো হল কক্ষ, দেখো একসঙ্গে প্রায় 1000টা আর কি সিটের ব্যবস্থা আছে, এখানে বসে একসঙ্গে প্রসাদ পাওয়ার ব্যবস্থা। আর এই যে ঢুকলে পারে পরিষ্কার পরিচ্ছন্ন করে থালা গ্লাস রেডি থাকে। আর সিঙ্গেল সিট, একদম বেঞ্চির মতো নয়, কিন্তু যে যেমন একটা সিটে বসবে সেভাবে আর কি বসার জায়গাগুলো এই দেখতেই পাচ্ছ। তো এটা কিন্তু খুব ভালো করেছে। এছাড়াও কিন্তু আছে তোমরা 30 টাকা দিয়ে সুলভ কক্ষে প্রসাদ যে টাইমগুলোতে সকালে আর দুপুরবেলায় কিনে খেতে পারবে। তো চলো আমরা পুরো ফ্যামিলি বসে পড়েছি, আর আমাদের সঙ্গে আরও অন্যান্য ভক্তরা বসে পড়েছেন। তো এই যে এইগুলো আছে যেগুলো ডেকচি না কি বলে, এটাতে হয়েছে প্রসাদ। আর এবারে শুরু হবে আর কি প্রসাদগুলো দেয়া। সিস্টেমটাও ভালো, দেখো চাকার মতো একটা টেবিল আছে, তার উপরে ট্রেগুলো রেখে একটা করে পরিবেশন, যতবার পরিবেশন করবে ততবার কিন্তু হরে কৃষ্ণ বলতে হয়। আর পেট পুড়ে একদম, এমন নয় যে একবার দিয়ে হয়ে গেল, তুমি যতবার চাইবে ততবারই কিন্তু দেয়া যাবে। এই যে, আর এদের কোনো ডিমান্ড নেই, প্রসাদটা পাওয়ার পরে তুমি জাস্ট এদের থালা গ্লাসটা নিজেরটা নিজেই ধুয়ে রেখে দেবে, এটাই হলো ডিমান্ড, আর কিছু নাই। দেখো একদম সুন্দরভাবে খিচুড়ি মহাপ্রসাদটা পড়েছে, আলু ফুলকপি নানান রকম সবজি কিন্তু দেয়া, আর সঙ্গে ঘিও থাকে। দারুণ, দুর্দান্ত। তো খাওয়া দাওয়ার পর আমরা থালা গ্লাস ধুয়ে এই যে দেখাচ্ছি, এরপরে যারা বসবে তাদের জন্য এই যে এই ডেকচিটা আবার চলে এলো। সারা দিনই চলছে খাওয়া দাওয়া, সারা দিন। চলো রাতের জন্য যে রান্না প্রস্তুত হচ্ছে সেটা একটু দেখিয়ে দিই। আর এর পরের ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলো না, স্টেপ বাই স্টেপ আর কি তোমাদের সমস্ত ভিডিওই দেখাবো। সবগুলোতে এডিট করার সময় হচ্ছে না, কিন্তু ফুটেজগুলো আছে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখতে থেকে বন্ধুরা, টাটা।